Little India Kids TV, where learning meets fun. অনেক অনেক দিন আগের কথা। ছায়াবতী নামের এক বিশাল অরণ্য ছিল। সেই বনে গাছপালা ছিল সবুজ আর বাতাস ছিল নির্মল। এই বনের বিশেষত্ব ছিল চারজন অসমবয়সী বন্ধু: শেরু বা বাঘ, গজরাজ বা হাতি, ভুলু বা ভাল্লুক এবং চতুর বা শেয়াল। প্রাণী জগতে সাধারণত বাঘ আর হাতি কিংবা ভাল্লুক আর শেয়ালের বন্ধুত্ব দেখা যায় না, কিন্তু এদের আত্মিক বন্ধন ছিল ভাইয়ের মতো। সেবার গ্রীষ্মকালটা এলো অভিশাপ হয়ে। টানা 6 মাস এক ফোঁটা বৃষ্টি হলো না। বনের ছোট বড় সব নদী, খাল আর বিল শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেল। গাছের পাতা ঝরে গিয়ে বনটা হাহাকার করতে লাগলো। তৃষ্ণায় বনের ছোট প্রাণীরা অসুস্থ হয়ে পড়ল। বনের প্রবীণ হাতি গজরাজ একদিন সবাইকে বটতলায় ডাকল। গম্ভীর স্বরে সে বলল, বন্ধুরা, এভাবে চলতে থাকলে আমরা কেউই বাঁচব না। আমাদের পানির সন্ধান করতেই হবে। চতুর শেয়াল তার লেজ নাড়িয়ে বলল, গজরাজ দাদা, আমি আমার দাদুর কাছে শুনেছিলাম উত্তরের কালো পাহাড়ের পেছনে নীল ঝর্ণা নামে এক জাদুকরী ঝর্ণা আছে। সেখানে পানি কোনোদিন ফুরায় না, কিন্তু পথটা খুবই ভয়ঙ্কর। সেখানে অনেক বুনো কাঁটা ঝোপ, হিংস্র হায়নার দল আর খাড়া পাহাড় আছে। শেরু বাঘ তার সোনালি লোম ঝেড়ে গর্জন করে বলল, ভয় পেলে চলবে না, আমি আছি তোমাদের সাথে। চলো, কাল ভোরেই আমরা অভিযানে বের হব। পরদিন খুব ভোরে 4 বন্ধু যাত্রা শুরু করল। কিছু দূর যাওয়ার পর তারা পৌঁছল এক ঘন কাঁটা ঝোপের জঙ্গলে। কাঁটাগুলো এত ধারালো যে শেয়াল বা বাঘের পক্ষে সেখান দিয়ে যাওয়া অসম্ভব ছিল। তাদের শরীর ছিঁড়ে যেত। তখন ভুলু ভাল্লুক সামনে এগিয়ে এলো। সে হেসে বলল, বন্ধুরা, তোমরা থামো। আমার শরীরের চামড়া অনেক মোটা আর লোম অনেক বড়। My skin is thick. Let me handle this. এই কাঁটা আমার কিছুই করতে পারবে না। এই বলে ভুলু তার বিশাল থাবা দিয়ে কাঁটা ঝোপ উপড়ে ফেলতে লাগলো এবং নিজের ভারী শরীর দিয়ে পিষের রাস্তা তৈরি করে দিল। বাকি 3 জন নিরাপদে সেই পথ দিয়ে পার হলো। দুপুর গড়িয়ে বিকেল হলো। তারা পাহাড়ি উপত্যকায় প্রবেশ করল। হঠাৎ বাতাসের গন্ধে শেরু বাঘ থমকে দাঁড়ালো। সে ফিসফিস করে বলল, সাবধান, বিপদ সামনে। Shh, something's out there. মুহূর্তের মধ্যে একপাল হিংস্র হায়না তাদের ঘিরে ধরল। হায়নাদের দলনেতা লোলুপ দৃষ্টিতে শেয়াল আর ভাল্লুকের দিকে তাকাচ্ছিল। গজরাজ হাতি তখনও একটু পেছনে। হায়নারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শেরু বাঘ পাহাড় কাঁপিয়ে এক বিশাল রাজকীয় গর্জন দিল। হালুম! সেই গর্জনে পাহাড়ের পাথর যেন কেঁপে উঠল। শেরুর হিংস্র চোখ আর ধারালো দাঁত দেখে হায়নার দল ভয়ে কুঁকড়ে গেল। তারা বুঝল এই বাঘের সাথে লড়াই করা মানে নিশ্চিত মৃত্যু। লেজ গুটিয়ে তারা নিমিষেই পালিয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। তারা কালো পাহাড়ের একদম কাছে পৌঁছে গেছে। কিন্তু হায়, পাহাড়ের সরু রাস্তায় বিশাল এক ধস নেমেছে। ইয়া বড় এক পাথরের চাই রাস্তা বন্ধ করে রেখেছে। এক পাশে খাড়া পাহাড়, অন্য পাশে গভীর খাদ। পাথরটা না সরালে আর 1 পাও এগোনো সম্ভব নয়। বাঘ, ভাল্লুক আর শেয়াল 3 জন মিলে ধাক্কা দিয়েও পাথরটা 1 ইঞ্চি নড়াতে পারল না। তারা যখন হতাশ হয়ে পড়ল, তখন এগিয়ে এলো গজরাজ। গজরাজ বলল, তোমরা সরে দাঁড়াও। সে তার বিশাল শুঁড় দিয়ে পাথরটাকে পেঁচিয়ে ধরল এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল। তার পায়ের চাপে মাটি দেবে যাচ্ছিল। অনেক কষ্টের পর বিকট শব্দে পাথরটা গুঁড়িয়ে গভীর খাদে পড়ে গেল। রাস্তা খুলে গেল। অবশেষে তারা পাহাড়ের ওপারে পৌঁছল। কিন্তু সেখানে কোনো ঝর্ণা দেখা গেল না, শুধু অনেকগুলো গুহার মুখ। কোন গুহা দিয়ে ঝর্ণার কাছে যাওয়া যাবে তা কেউ বুঝতে পারছিল না। ভুল পথে গেলে তারা গোলধাঁধায় হারিয়ে যাবে। সবাই যখন চিন্তিত, তখন চতুর শেয়াল কান খাড়া করল। I smell wet earth in this one. সে বাতাসের দিক লক্ষ্য করল এবং মাটিতে কান পেতে পানির মৃদু শব্দ শোনার চেষ্টা করল। কিছুক্ষণ পর সে বলল, বন্ধুরা, ওই 3য় গুহাটা দেখো। ওখান থেকে যে বাতাস আসছে তাতে ভেজা মাটির গন্ধ আছে এবং শ্যাওলার গন্ধ পাওয়া যাচ্ছে। পানি ওখানেই আছে। সবাই চতুরের কথা বিশ্বাস করে সেই গুহায় ঢুকল। গুহার ভিতর দিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের চোখের সামনে এক স্বর্গীয় দৃশ্য ভেসে উঠল।
চাঁদের আলোয় চিকচিক করছে নীল রঙের স্বচ্ছ পানি। ওপর থেকে ঝর্ণার পানি গড়িয়ে নিচে একটি বড় জলাধারে পড়ছে। 4 বন্ধু আনন্দে চিৎকার করে উঠল। তারা পেট ভরে ঠান্ডা ও বৃষ্টি পানি পান করল। গজরাজদার সুরে পানি নিয়ে সবার গায়ে ছেটালো। বাঘ আর ভাল্লুক জলে দাপাদাপি শুরু করলো। তাদের সব ক্লান্তি দূর হয়ে গেল। পরদিন তারা বুদ্ধি করে বড় বড় বাঁশ আর গাছের খোলসে পানি ভরে নিয়ে বনের বাকি প্রাণীদের জন্য রওনা হলো। ফেরার পথে তারা ভাবল, যদি ভুলুর শক্তি, শেরুর সাহস, গজরাজের ক্ষমতা আর চতুরের বুদ্ধি একসাথে না মিলত, তবে এই অসম্ভব কাজ কখনোই সম্ভব হতো না। সেদিন থেকে ছায়াবতী বনের সবাই জানল, আলাদাভাবে তারা হয়তো শুধুই এক একটি প্রাণী, কিন্তু একসাথে তারা এক অজীব। তখন পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকাতে পারে না। Little India Kids TV, where learning meets fun.